হ্যালো ভিউয়ার্স, এখনকার দিনে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সবার হাতে হাতে আছে। অ্যান্ড্রয়েড ফোনের সাথে একটা ভালো ক্যামেরাও, ভালো রেজলিউশনের একটা ক্যামেরাও কিন্তু আমাদের সাথে থাকে। কিন্তু আমরা এই মোবাইলের ক্যামেরাটাকে সবসময়ের জন্য শুধু ক্যামেরা হিসাবে ইউজ করি, অর্থাৎ ছবি তোলার কাজেই শুধু ইউজ করে থাকি। বাট আজকে আমি দেখাবো আপনাদেরকে এই মোবাইলের ক্যামেরাটাকে আমরা ছবি তোলা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজে আমরা ইউজ করতে পারি। আর সেখান থেকে আজকে আমি 3-4টা জিনিস নিয়ে আলোচনা করব, যে 3-4টা জিনিস আমাদের নিত্য প্রয়োজনে প্রতিদিন লাগতে পারে আপনার কাজে। তো চলুন আমরা দেখে নিই ক্যামেরাটাকে আমরা ডিফারেন্ট কি কাজে ইউজ করতে পারি। ওয়েলকাম ব্যাক, দিস ইজ সুমন, ইউ আর ওয়াচিং সুমন 7US। আজকে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিউআর কোড বা বারকোড। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন সেই প্রোডাক্টের প্যাকেটে অনেক সময় আমরা বারকোড বা কিউআর কোড পেয়ে থাকি। আপনি ইচ্ছা করলেই আপনার মোবাইলের ক্যামেরাটাকে বারকোড বা এই কিউআর কোড স্ক্যানার হিসেবে ইউজ করতে পারবেন। সো এই বারকোড বা কিউআর কোড যখন আপনার মোবাইলতে আপনি স্ক্যান করবেন, তখন আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন এই প্রোডাক্টের ডিটেলস সম্বন্ধে, প্রোডাক্টের কোম্পানি সম্বন্ধে এবং প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারের সম্বন্ধে আরও ডিটেলস কিছু জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখি কীভাবে বারকোডটা ইউজ করব। তো ভিউয়ার্স, এবার আমরা দেখাবো বারকোড বা কিউআর কোড। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, দেখেন এই যে প্রোডাক্টটা আমরা একটা কিনেছি, এই প্রোডাক্টের এখানে কিন্তু কিউআর কোড আছে একটা, এবং এই পাশে লাস্টের কর্নারে একটা বারকোড আছে। সো আমরা এবার প্রথমেই দেখাবো যে এই বারকোডটা কীভাবে আমরা আপনার মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে, মোবাইলের ক্যামেরা ইউজ করে কীভাবে সেই বারকোড থেকে ইনফরমেশনটা আপনারা কালেক্ট করবেন। সো এই যে বারকোড সফটওয়্যারটা, এই বারকোড সফটওয়্যারেতে আমরা ক্লিক করব। এবার বারকোডটা ওপেন হওয়ার পরে এই বারকোডের উপরে আমরা স্ক্যান করব। দেখুন বারকোডটা স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার পরে এখানে আপনার অপশন আসবে সার্চ মেনু। তো আমরা এখানে ওয়েব সার্চ দেব। ওয়েব সার্চ দেওয়ার পরে নিচে এসে দেখবেন যে এখানে বয়ার যে প্রোডাক্ট, সে প্রোডাক্টের সম্বন্ধে আরও ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনারা এই প্রোডাক্টের ইনফরমেশন পাবেন। আমার বয়া মাইক্রোফোনের প্যাকেটের বারকোড আমি স্ক্যান করলাম, এই জন্য আমাকে এখানে বয়ার ইনফরমেশনগুলো দিয়েছে। সো আপনারা যেই প্রোডাক্টের বারকোডটা স্ক্যান করবেন সেই প্রোডাক্টের ডিটেলস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে অনেক সময় আমরা অনেক ইংলিশের ক্ষেত্রে আটকে যাই। অনেক ইংলিশ আছে যে ইংলিশগুলো আমরা বুঝতে পারি না যে আসলে কি লেখা আছে বা এর বাংলাটা কি হবে। তো চাইলেই আপনি আপনার মোবাইলটাকে ইউজ করতে পারেন, মোবাইলের ক্যামেরাটাকে ইউজ করতে পারেন সেই ইংলিশের বাংলাতে রূপান্তর করার জন্য। তো চলুন মোবাইলের ক্যামেরা ব্যবহার করে কীভাবে ইংলিশটাকে বাংলাতে ট্রান্সলেট করবেন সে জিনিসটা নিয়ে এখন আমরা দেখব। আবার আমরা মোবাইলটা অন করব। মোবাইলটা অন করার পরে আমরা এবার দেখাবো যে ট্রান্সলেটর হিসেবে কিভাবে আপনার ফোনটাকে ইউজ করবেন। সো আমরা এই যে ট্রান্সলেটর, এই সফটওয়্যারটা আমরা অন করলাম। এই সফটওয়্যারটা অন করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা যেহেতু ক্যামেরা ইউজ করব, সো আমরা এই ক্যামেরাতে ক্লিক করব। সো ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে অ্যালাইন টেক্সট আসবে, যেটাতে আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাবেন। লেখাটা স্ক্যান করবে না। এই যে লেখাটা আমি আরেকটু নিচে ধরি, এই যে 4 ইনক্রেডিবল ওয়ে টু ইউজ মোবাইল ক্যামেরা, 4 অবিশ্বাস্য মোবাইল ক্যামেরার ব্যবহার। সো এটাকে কিন্তু ট্রান্সলেট করে দিল। সো আমরা চাইলে আবারও দেখতে পারি। সো আমরা আরেকটা দেখি, হোয়াট ইজ ইয়োর নেম। তো ধরেন আপনার এই লেখাটার উপরে যখন এই যে অ্যালাইন টেক্সটে আসবেন, অ্যালাইন টেক্সটে আসার পরে দেখবেন যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি উঠছে যাচ্ছে। এরকম করে আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। অথবা এখানে এই যে মোবাইলের সো হোয়াট ইজ ইয়োর নেম, এই জিনিসটা আমরা ইচ্ছা করলে এখন এই যে ক্যামেরাতে স্ক্যান করতে পারি। ক্যামেরাতে স্ক্যান করার পরে এই জায়গাটায় দেখবেন সিলেক্ট অল আসবে। তো এই সিলেক্ট অল আসার পরে ঠিক এই জায়গাটায় এখন দেখেন হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি, এই জিনিসটা কিন্তু চলে আসলো। এভাবে কিন্তু আপনার মোবাইলটাকে আপনার ট্রান্সলেটর হিসাবে ইউজ করতে পারবেন। আমরা যারা অনেক আগে পড়ালেখা শেষ করে এখন লেখাপড়া বিষয়ে কোনো কাজে আমরা ইংগেজ না, অর্থাৎ মাস্টারি বা শিক্ষকতা কোনো কাজে আমরা ইউজ না, এক্ষেত্রে অনেক সময় আমরা আটকে যাই যে সরল বা যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা আটকে যাই যে কোনো অঙ্ক যদি আমাদের সামনে পড়ে তখন আমরা কিন্তু আটকে যাই যে অঙ্কের রেজাল্ট কী হবে।
যোগের কাজ আগে না গুণের কাজ আগে, ভাগের কাজ আগে না বিয়োগের কাজ আগে, বা এই যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে যে সরল অঙ্কটা আছে তার অ্যান্সারটা কত হবে, অনেক সময় আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। সো আপনি ইচ্ছা করলে আপনার মোবাইলটাকে ইউজ করে এই অঙ্ক করার কাজে ক্যালকুলেটর হিসাবে এই মোবাইলটাকে আপনার ইউজ করতে পারেন। তো চলুন দেখে নিই মোবাইলটাকে কীভাবে আমরা ক্যালকুলেটর হিসাবে ইউজ করব। এই অঙ্ক দুটা কি আমি এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে সলভ করব। যারা অঙ্কে কাঁচা তাদের জন্য এই জিনিসটা খুবই দরকার। তো চলুন কথা না বাড়িয়ে আমি সফটওয়্যারটা ওপেন করি। তো এই সফটওয়্যারটার নাম হলো ফটো ক্যাম। সো আমরা ফটো ক্যামটা অন করলাম, ফটো ম্যাথ। সো আমরা ফটো ম্যাথটা অন করলাম। ফটো ম্যাথটা অন করার পরে আমরা যে মানে অঙ্কটা ধরবো সেই অঙ্কটা এই জায়গাটায় ধরবো। 2 + 2 - 4 = 0। দেখেন রেজাল্ট কিন্তু এখানে চলে আসলো। এরপরে আমরা নিচে আরেকটা অঙ্ক লিখে রাখছি আমি। এই অঙ্কটাকে আবার যদি আমি এখানে স্ক্যান করি, সো এই যে এখানে দেখেন 4 × 4 - 4 = 12। এই জিনিসগুলো খুব সহজেই আপনি ইচ্ছা করলে মোবাইলের ক্যামেরা ইউজ করে এই সফটওয়্যারের মাধ্যমে ম্যাথের সমাধান দিতে পারবেন। তো ভিউয়ার্স, মোবাইলের ছবি তোলা ছাড়াও আরও 3 ধরনের ইউজ আমি দেখাইলাম যে কি করে আপনার মোবাইলের ক্যামেরাটাকে আরও 3 প্রকার কাজে ইউজ করবেন ছবি তোলা ছাড়া। আমি চতুর্থ কাজটা দেখাতে যাব, তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চতুর্থতে আমি দেখাবো এই মোবাইল ক্যামেরাটাকে কীভাবে স্ক্যানার হিসেবে আমরা ইউজ করব। দৈনন্দিন আমরা অফিসিয়াল কাজে অনেক সময় এক পেজ স্ক্যান করতে হয়। স্ক্যানার সাধারণত একটা পিসিতে বা অফিসের একটা পিসিতে বা দুটা পিসিতে ইংগেজ থাকে। অনেক সময় সেই পিসিটা ইংগেজ থাকে বিভিন্ন কাজে, যার কারণে আমরা সেই পিসিটাকে ইউজ করতে পারি না। সো আপনি চাইলেই আপনার হাতের যে ক্যামেরাটাকে আছে সেই ক্যামেরা দিয়েই একটা পেজ বা দুটা পেজ শর্ট টাইমের যে কাজগুলো, ছোটোখাটো যে কাজগুলো আপনার মোবাইলের ক্যামেরা ইউজ করে স্ক্যান করতে পারবেন, এবং চাইলে সেই স্ক্যান থেকে জেপিজি বা পিডিএফ ফরম্যাটেও আপনারা কনভার্ট করতে পারবেন। তো চলুন দেখি আপনার মোবাইলটাকে কীভাবে আমরা স্ক্যানার হিসাবে ইউজ করব। সো এবার আমরা দেখাবো আমাদের লাস্ট যে সফটওয়্যারের কথা বলেছিলাম ক্যামেরাটাকে স্ক্যানার হিসাবে ইউজ করার কথা। সো ক্যামেরাটা স্ক্যানার হিসেবে ইউজ করতে গেলে আমাদের একটা সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারের নাম হলো ক্যাম স্ক্যানার। সো এই ক্যাম স্ক্যানারটা আমরা অন করব। ক্যাম স্ক্যানারটা অন করার পরে আমরা এই বয়ার যে ছবিটা আছে এটাকে আমরা স্ক্যান করব। তো এই জিনিসটা আমরা নিচে নেব। এরপর আমরা ক্যামেরা আইকনে অন করব। ক্যামেরা আইকনে অন করার পরে এখানে স্টার্ট স্ক্যান আসবে। সো আমরা এই ক্যামেরার বাটনে ক্লিক করব। এই ক্যামেরা বাটনে ক্লিক করার পরে দেখেন স্ক্যানিংটা শুরু হবে এবং স্ক্যান কিন্তু হয়ে গেল। স্ক্যান হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বর্ডার আসবে যে আপনি কতটুকু রাখবেন এবং কতটুকু ডিলিট করবেন, কতটুকু নেবেন। সো এই বর্ডারটাকে আমরা ইচ্ছা করলে টেনে কিন্তু সমান করে দিতে পারি। সো আমার শুধুমাত্র এই যে বয়ার প্যাকেটটুকু স্ক্যানের এই ছবিটুকু আমি নিলাম। এই ছবিটুকু নেওয়ার পরে এই রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এটা ইমেজ হিসাবে সেভ হবে। সো ইচ্ছা করলে আপনি এখানে অটো দিতে পারেন। এখানে অরিজিনাল আছে, যে অরিজিনাল ফটোটা যেমন ছিল লাইট কম, অটো দিলে এখানে ব্রাইটনেসটা একটু বেশি হবে, বা আরও যদি কালারটা লাইট করতে চান তাহলে আরও এখান থেকে এডিট করে আপনারা সেভ করে নিতে পারেন। এরপরে যদি আমরা এখানে টিক চিহ্ন দিই ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার ইমেজটা সেভ হওয়ার পরে ইচ্ছা করলে আপনারা এখানে পিডিএফ ভিউ দেখতে পারবেন, ইচ্ছা করলে আপনারা এখানে জেপিজি হিসেবেও নিতে পারবেন। সো এরপর আপনি এখানে শেয়ারে ক্লিক করলে কিন্তু আপনি ইচ্ছা করলে কাউরে হোয়াটসঅ্যাপ, যে কোনো মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমেইলের মাধ্যমে এই অন্যজনের সাথে এটাকে শেয়ার করতে পারবেন। সো এই সফটওয়্যারটা স্ক্যানার হিসেবে কিন্তু দারুণভাবে কাজ করবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপনার মোবাইল ক্যামেরাটাকে ছবি তোলা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজে, দৈনন্দিন যে কাজগুলো আমরা করি সে কাজে ইউজ করার প্রক্রিয়া। তো আমি প্রত্যেকটা সফটওয়্যারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিওটা ডেডিকেটেড করছি আমার এক বড় ভাই রোকন ভাইয়ের নামে। তার ইউটিউবে একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ রোকন। এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পাবেন এবং কিছু টেকনোলজি রিলেটেড ভিডিও পাবেন। এছাড়াও এই চ্যানেলে কিছু অনলাইন আর্নিংয়ের উপরেও কিছু ভিডিও পাবেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা নিয়েও, অ্যাপস মেকিংয়ের উপরেও কিছু ভিডিও পাবেন, যার থেকে আপনারা চাইলে ইচ্ছা করলে এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কাজের পাশাপাশি মেইন চাকরির পাশাপাশি আপনারা এখান থেকে কিছু টাকাও ইনকাম করতে পারবেন। সো অনলাইন থেকে যদি ইনকাম করতে চান তাহলে এই চ্যানেলটা আপনারা ভিজিট করে দেখতে পারেন।
এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।